আজকে আমি করতে চলেছি পালিয়ে বিয়ে। আমি জানি হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আমার মেকআপ এক্কেবারে কমপ্লিট হয়ে গেছে। কেন পালিয়ে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কি ঘটনা সবই তোমাদের শাড়ি পরতে, পরতে আমি বলছি। এই শাড়িটা আমার হবু বর কিনে এনেছে আর তার সাথে এই ব্লাউজটা তোমরা তো অনেক ভিডিওতে হয়তো দেখেছো এই ব্লাউজটা আমাকে পরতে। সো এটা আমার বাড়িতেই ছিল। এর কালারের সাথে এর কালার কোনো ম্যাচ করছে না। কিন্তু এত রাত্রেবেলা আর কোনো ব্লাউজ খুঁজে পাচ্ছিল না বলে বাধ্য হয়ে আমি এটার সাথে এটাই পরবো এখন। তো ঝটপট করে চলো শাড়িটা আগে পরি। আমি জানি হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আসলে আমার শ্বশুর বাড়ির কেউ আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে আমার হবু স্বামী এতটাই ভালো, প্রথম দিন থেকে আমার বাবা মা মেনে নিয়েছিল। তো আমার বাড়ি থেকে কোনো ইস্যুই নেই। প্রথমে তো আমরা ডিসাইড করেছিলাম রিসেপশন না হয় না হোক, কিন্তু বিয়েটা আমাদের বাড়ি থেকে খুব ভালোভাবেই ধুমধাম করে দেওয়া হবে। কিন্তু আমার হবু স্বামী জানায় তাদের ফ্যামিলির লোক হয়তো ঝামেলা করতে পারে। তো বিয়ের দিন এত বড় ঝামেলা আমরা চাইনি। এমনকি সবকিছু এত তাড়াহুড়ো করে হচ্ছে, আমার শাখাও পড়া হয়। বাবা মা আমার জন্য সোনার গয়না কিছু বানিয়ে রেখেছিল, সেগুলো সবই আমি নিয়ে যাচ্ছি, কিন্তু সবার সম্মতি নিয়ে। কিন্তু এই পালিয়ে যাওয়াতে আমার বাবা আমার কোনো সম্মতি ছিল না, কিন্তু তারাও জানে আমার কিছু করার নেই। আসলে না মেনে নেওয়ারও অনেক কারণ আছে ওনাদের। আমার হবু বর সরকারি চাকরি করে, তার মধ্যে আবার উচ্চ বংশ, দেখতেও রাজপুত্রর মতো। তারা এতটাই বড়, তারা চেয়েছিলেন তাদের বাড়ির পুত্রবধূ যেন মুকেশ আম্বানির বংশ থেকে হয়। কিন্তু আমি তো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাও আমাকে তাদের ছেড়ে পাগলের মতো ভালোবাসে। তো আমারও কিছু করার নেই। অনেক তাড়াতাড়ি রেডি হচ্ছে, এর মধ্যেই 5 থেকে 6 বার ফোন এসে গেছে। আমি তাহলে এখন বেরোই। আমার বর আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। ফুল আউটফিট দেখে লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ये हवाएं तेरी तू अगर मेरी सारी राहें तेरी तू अगर मेरी मैं हूँ तेरा।